This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জলা জমির ওপরে চারতলা বিল্ডিং বাঘাযতীনে যে বিল্ডিং গতকাল ভেঙে পড়েছে এবং সেই ঘটনায় রীতিমতো এলাকায় একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। এই ছবি তো আপনারা দেখেছেন, কিন্তু আপনাদের এবারে যে ছবিটা দেখাবো সেটি হচ্ছে বিধাননগরের হাতিয়ারা ঝিল বাগান। বিধাননগর পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জানালেও ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে নারাজ এবং এখানে 5 ফুট রাস্তার ওপর 5 তলা একটি বিল্ডিং এর একটি অংশ হেলে যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন সেই ছবি আপনাদের দেখা, কারণ সেটি বাঘাযতীনের গতকালের ছবি। এবারে যে বিল্ডিং এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি হাতিয়ারা ঝিল বাগান, বিধাননগর পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি। 5 ফুট রাস্তার ওপর 5 তলা বাড়ি, যে বাড়িটির একদিক ক্রমশ হেলে যাচ্ছে। স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। কিসের ভয়ে, আতঙ্কে রয়েছেন তারা? এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, গতকালের ঘটনা আমরা দেখেছি এবং 2024 সালে গার্ডেন ব্রিজের যে ঘটনা সেটি কিন্তু অনেকটাই গতকালের ঘটনাকে উস্কে দিচ্ছে। তারপরে আবার এই যে ছবি, অর্থাৎ বিধাননগরের এই যে বিল্ডিং হেলে যাচ্ছে, পুরো প্রশাসনের কবে হুঁশ ফিরবে? দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাগুইআটির হাতিয়ারা ঝিলবাগান অঞ্চল। সেই ঝিলবাগান অঞ্চলেই কিন্তু দেখা যাচ্ছে যে একটি বেআইনি প্রমোটিং হচ্ছে এবং মাত্র 6 ফুট রাস্তা এবং তার পাশাপাশি সেই বিল্ডিংটি হেলে গিয়েছে। এবং এলাকার মানুষ গতকাল টিভির পর্দায় যে খবর দেখেছে এবং সেই খবর দেখার পরেই কিন্তু তাদের হুঁশ জেগেছে যে সামনে যে বিল্ডিংটা রয়েছে সেটাও কিন্তু হেলে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা অভিযোগ জানালেও ক্যামেরার সামনে কিন্তু কোনোভাবে কোনো মুখ খুলতে চাইছেন না তারা। এবং দিনের পর দিন এইভাবে অবৈধভাবে নির্মাণ হচ্ছে বহুতল। এবং আমরা দেখেছিলাম গার্ডেন ব্রিজ, এবং গার্ডেন ব্রিজের পরেই কিন্তু গতকাল আমরা যেটা বাঘাযতীনে দেখেছি, সেই বাঘাযতীনের ঘটনার পরেই কিন্তু আজকে ফের কিন্তু দেখা যাচ্ছে যে এই অঞ্চলে কিন্তু একটি বহুতল নির্মাণ হচ্ছে, যে বহুতল নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা হয়নি এবং পৌরসভার ছাড়পত্র পর্যন্ত নেই। এবং সেই ক্ষেত্রে কি করে এই প্রমোটিং করা হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এলাকার বাসিন্দারা যেটা দাবি করছে যে এটা বেআইনি প্রমোটিং এবং এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো নিয়ম মানা হয়নি এবং সেই বিল্ডিংটির এক অংশ হেলে গিয়েছে। এবং পাশাপাশি কিন্তু আমরা বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু ফোনে অভিযোগ জানালেও কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে চাননি। কেন, এতটাই প্রভাবশালী প্রমোটার থেকে আরম্ভ করে এবং এলাকার যিনি কাউন্সিলর তিনিও বিষয়টি হয়তো জানেন এবং যেটা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, বিষয়টি জানলেও কিন্তু এই কাজ বন্ধ করার জন্য কেউ কিন্তু কোনো উদ্যোগ নেননি। এরপরে কিন্তু আমরা সেটা কিন্তু বিধাননগর পৌর নিগমের যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন তার কাছে ছবি পাঠাই এবং তার লোকেশন পাঠাই। তিনি যেটা দাবি করছেন যে এটা এই কাজটা বন্ধ করে দেবেন, কিন্তু কবে এই কাজ বন্ধ হবে এবং তার আগে বড়সড় কোনো বিপদ হতে পারে এমনটাও কিন্তু অনুভব করা যাচ্ছে। তুমি বিশ্বজিৎ, একটা প্রশ্ন তোমার কাছে অবশ্যই রাখবো। বাঘাযতীনে যে বাড়িটি ছিল তাতে লোক বসবাস করত, কিন্তু সেখানে হাইড্রোলিক জ্যাকিং এর কাজ শুরু হয়েছিল, তার জন্য সেটি ভেঙে পড়েছে। কিন্তু এই যে বিল্ডিং এর ছবি তুমি তুলে ধরেছো, এটি তো নির্মীয়মান একটি বিল্ডিং, তাতে এখনই এটা হেলে পড়ছে। সুতরাং এখানে যদি লোক বসতি হয় তাহলে তার কি অবস্থা হতে পারে? এবং পুরসভার চোখের সামনে এই রকম ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, পুরো প্ল্যান নিয়ে তো বারবারই প্রশ্ন উঠছে এবং তুমি যেটা বলছো এটা বেআইনি নির্মাণ একেবারেই। দেখো, একেবারেই বেআইনি নির্মাণ। আমরা বারবার করে বিধাননগর পৌর নিগমের একাধিক বেআইনি নির্মাণের খবর তুলে ধরেছিলাম এবং বেশিরভাগ বেআইনি নির্মাণই কিন্তু পৌরসভার কোনো ছাড়পত্র নেই এবং সেই পৌরসভার ছাড়পত্র নেই। একটি প্ল্যান যেটা বহু সাল আগে তৈরি হয়েছে সেই প্ল্যান দেখিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু বিধাননগর পৌর নিগম গত 10 বছর ধরে সেভাবে কোনো প্ল্যানে ছাড়পত্র দেয়নি এবং তা সত্ত্বেও গজিয়ে উঠছে এই ধরনের গলিগালাতে কিন্তু বহুতল। এবং এই গলিগালাতে বহুতল তৈরি হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহুতলগুলোতে যে সমস্ত পাইলিং এর প্রয়োজন আছে সেই সমস্ত পাইলিং পর্যন্ত নেই এবং পিলার হেলে গিয়েছে, বিল্ডিং এর এক অংশ হেলে গেছে, কোনো ছাড় নেই। যেটা বহুতল তৈরি করতে গেলে বিএম অ্যাক্ট অনুযায়ী যে একটা 5 তলা তৈরি করতে গেলে মিনিমাম প্রায় 20 ফুটের উপরে রাস্তার প্রয়োজন রয়েছে এবং সেখানে বড় ধরো যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু দমকল পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারবে না। এই হিসাবে কিন্তু প্ল্যান দেওয়া হয় বিধাননগর পৌর নিগমে, কিন্তু এই ক্ষেত্রে কোনো প্ল্যান ছাড়াই কিন্তু এই বিল্ডিং নির্মাণ হয়েছে। কারা রয়েছে এই বিল্ডিং এর পিছনে সেটা অবশ্যই আমরা নজর রাখবো এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু এলাকার বাসিন্দারা এই মুহূর্তে যেটা বারবার করে বলছেন যে এই অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে, কিন্তু তারা ক্যামেরার সামনে রাজি না হলেও, বলতে রাজি না হলেও কিন্তু
ফোনে তারা বারবার করে জানাচ্ছেন যে এই অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে, আপনারা কিছু করুন। কেন বিল্ডিং হেলে গিয়েছে, বিল্ডিং যদি এই আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তার উপরে যদি বিল্ডিং পড়ে তাহলে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একেবারেই তাই। আপাতত পরিস্থিতির দিকে নজর থাকুক বিশ্বজিৎ, ধন্যবাদ তোমাকে। সুতরাং যে খবরের দিকে আমরা চোখ রেখেছিলাম, অবৈধ নির্মাণের খবর, কলকাতায় হাতিয়ারায় হেলে গিয়েছে বহুতলের একাংশ, 5 ফুট রাস্তায় 5 তলা বিল্ডিং, পুরসভার নেই কোনো ছাড়পত্র। বাঘা যতীনের খবর প্রকাশ্যে আসার পরই স্থানীয়রা দ্বারস্থ হয় সংবাদ মাধ্যমে, কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ স্থানীয়রা।